আসসালামু আলাইকুম প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। শাকিল স্টাডি কেয়ার থেকে শাকিল স্যার। আমরা পূর্বের ক্লাসে চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন আমরা শিখেছি। আজকে আমরা যোগান সমীকরণ থেকে যোগান সূচি ও যোগান রেখা অঙ্কন করব। তাহলে যোগান সমীকরণটা আমরা দেখি যে এস সাপ্লাই সমান 5 + 2p, অর্থাৎ দামের সাথে যোগানের কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। আমি আবার বলতেছি যে দামের সাথে যোগানের সম্পর্ক কি? ধনাত্মক, সেহেতু আমাদের সমীকরণে কি প্লাসটা বসেছে। এখন আমরা দামের সাথে যোগানের পরিমাণটা বের করে নেই। অর্থাৎ কোনো পণ্যের দাম যদি আমি 1 টাকা ধরি, তাহলে আমার যোগানের পরিমাণ হবে, এটা সমাধান করে কত? 7 একক। এখন আমি যখন দামটা বাড়িয়ে 2 টাকা করলাম, তখন আমার যোগানের পরিমাণ সমাধান করে বের হলো কত? 9 একক। এখন আমি দামটা আরও যখন বাড়িয়ে 3 টাকা করলাম, তখন আমার যোগানের পরিমাণ সমাধান করে পেলাম কত? 11 একক। তাহলে দেখা যাচ্ছে যে আমার দাম যত বাড়ছে, যোগানের পরিমাণটা কিন্তু তত বেড়ে যাচ্ছে। এখন আমরা সূচিটাতে লিখে দিই যে দ্রব্যের দাম এবং কি যোগানের পরিমাণটা আমরা লিখব। তাহলে দ্রব্যের দাম আমরা এখানে আছে কি যে 1 টাকা ধরেছি, 2 টাকা ধরেছি এবং কি 3 টাকা ধরেছি। আর আমরা সমাধান করে যোগানের পরিমাণটা পেয়েছি কত? 7 একক, 9 একক এবং কি 11 একক। আচ্ছা, তাহলে আমরা যোগান সূচি কিন্তু পেয়ে গেলাম। এখন যোগান সূচি থেকে আমরা কিভাবে যোগান রেখা অঙ্কন করব সে সম্পর্কে আমরা দেখি। তাহলে আমাদের যোগান সূচিতে দ্রব্যের দাম জানো কত? 1 টাকা। আমার যোগানের পরিমাণ কত? 7 একক। তাহলে আমার দ্রব্যের দাম যখন 1 টাকা, যোগানের পরিমাণ কত? 7 একক। এখন আমি দ্রব্যের দাম যখন 2 টাকা বাড়িয়ে দিলাম, তখন আমার যোগানের পরিমাণ হলো কত? 9 একক। এই যে দ্রব্যের দাম 2 টাকা এবং যোগানের পরিমাণ কত? 9 একক। এখন আমি দ্রব্যের দাম আরও যখন 3 টাকা বাড়িয়ে দিলাম, তখন আমার যোগানের পরিমাণ হলো কত? 11 একক। তাহলে দেখা যাচ্ছে যে দ্রব্যের দাম এবং যোগানের পরিমাণ কি হচ্ছে? বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে যাচ্ছে। আমি আবারও বলতেছি যে দ্রব্যের দাম কি হয় এবং যোগানের পরিমাণটা বাম দিক থেকে কি ডান দিকে ঊর্ধ্বগামী হয়। সেহেতু আমাদের বিন্দুগুলোকে আমরা লিখে দিতে পারি, যেমন এ, বি, সি। তাহলে বিন্দুগুলো কি? এ, বি এবং সি। আর এই রেখাটা হলো কি? যোগান রেখা। তাহলে আমরা কিন্তু সহজেই যোগান সমীকরণ থেকে যোগান সূচি এবং কি যোগান রেখাটা কিন্তু অঙ্কন করতে পারলাম। যখন আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো কিন্তু ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে আশা করি তোমরা আজকে যোগান সমীকরণ থেকে কিভাবে যোগান সূচি এবং যোগান রেখা অঙ্কন করতে হয় সে বিষয়টা তোমরা শিখতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।